নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি বারে বারে ঘুঘু তুমি ধান খেয়ে যাও। এবার আর ঘুঘুকে ধান খাওয়া তো দূরের কথা, ধানের ত্রিসীমানায় আসতে দেয়নি। পত্রপাঠ বাড়ি পাঠিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। কি হলো আজ? বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন আঞ্চলিক তৃণমূলের স্থানীয় তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা সেটা জানেন। তবে সেই মামলা সুপ্রিম কোর্ট অব্দি আর পৌঁছায়নি। তার আগেই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে মামলা, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে, সেই মামলা পত্রপাঠ খারিজ করে দিয়েছে এবং পরিষ্কার জানিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আবেদনের শুনানিটি সুপ্রিম কোর্টের তালিকায় আসবে না, বাড়ি পাঠিয়ে দিয়েছে। কেন বাড়ি পাঠিয়ে দিয়েছে, ঠিক কি কারণে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বাড়াবাতে ছাই দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, সবটা শোনাবো, দেখাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে মামলা করার আবেদন জানিয়েছিলেন তা ফেরত পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং পরিষ্কার আমরা যেটা জানতে পাচ্ছি যে অভিষেকের এই আবেদনটি, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে মামলা করার যে আবেদন, সেই আবেদনটি শুনানির তালিকায় কোনোদিন আসবে না বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার তার পর্যবেক্ষণে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আবেদন, অর্থাৎ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে যে আবেদন, তার কোনো যুক্তিসঙ্গত কারণই নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু অবশ্য জানিয়েছেন, আমার মক্কেলকে নতুন করে আবেদন করার কথা জানিয়েছে শীর্ষ আদালত, আমরা সেই অনুযায়ী নতুন করে আবেদন করব। যদিও আমরা যেটা জানতে পারছি যে শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন পুরোপুরি ফেরত পাঠিয়ে দিয়েছে এবং জানিয়ে দিয়েছে এই আবেদনের কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, এরকম ফালতু মামলা করবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক স্থানীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে 5টি আর্জি নিয়ে এই মামলাটি করতে গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে। কি কি পাঁচটি আর্জি, ভালো করে শুনুন। পিসির বাড়ির আবদারগুলো একবার ভালো করে শুনুন আপনারা। প্রথমত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আদালতের ভিতরে বা বাইরে বাদী বিবাদী পক্ষকে নিয়ে নানা মন্তব্য করে থাকেন। সেই সব মন্তব্য যাতে কোনোভাবেই কোনো তদন্তকে প্রভাবিত করতে না পারে তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হোক। দ্বিতীয়ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিচারাধীন বিষয় নিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যা বিচার ব্যবস্থার নীতি এবং আদর্শের বিরুদ্ধাচরণে সামিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি, তৃণমূল সাংসদের আর্জি, ওই বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপ করা হোক, ব্যবস্থা নেওয়া হোক, শাস্তিমূলক পদক্ষেপ করা হোক এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হোক। তৃতীয় আর্জি, অভিষেকের আর্জি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি বিশেষ বেঞ্চ তৈরি করতে নির্দেশ দেওয়া হোক। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে যে সমস্ত মামলা চলছে এবং তার বেঞ্চ থেকে যে মামলাগুলি সরে অন্য বেঞ্চে, মানে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে গেছে, সেই সমস্ত মামলা নতুন একজন বিচারপতির বেঞ্চে দেওয়া হোক, সেখানেই এই এজলাসে শুনানি চলুক। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসির বাড়ির আবদার হচ্ছে যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কাছেও কোনো মামলা দেওয়া যাবে না, বিচারপতি অমৃতা সিনহার কাছেও কোনো মামলা দেওয়া যাবে না। কি বলবেন এটাকে? পিসির বাড়ির আবদার ছাড়া আর কিছু আপনাদের মাথায় কিছু আসছে? চতুর্থত, অভিষেক আর্জি জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় যাতে কোনো বিচারাধীন বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করেন তা নিশ্চিত করতে সুপ্রিম হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অর্থাৎ তার মামলা নিয়ে কেউ কিছু বলতে পারবে না। এবং পঞ্চমত, সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট যা উচিত মনে করবে তেমনই নির্দেশ দেওয়া হোক বলেও আর্জিতে জানান অভিষেক। এবং এই 5টি আর্জি জানিয়ে যে মামলাটি তিনি করতে চাইছিলেন সেই মামলাটাকে পত্রপাঠ বাড়ি পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে ইতিমধ্যেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত প্রায় সমস্ত মামলা সরিয়ে নেওয়া হয়েছে, তাই নতুন করে পদক্ষেপ করার আর কোনো জায়গাই নেই। স্বাধীনভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ জানানোর কথাও তাকে বলেছেন এবং
এরপরই আইনজীবী বলেন যে সুপ্রিম কোর্টের সামনে নতুন প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ জানানোর পদক্ষেপ করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, কিন্তু সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত অভিযোগের কোনো মূল্যই নেই, মূল্যহীন আবেদন। তিনি জানিয়ে দিয়েছেন 2023 সালের লিভ পিটিশন এসএলপির শুনানি ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শীর্ষ আদালতের আরো পর্যবেক্ষণ 2023 সালের 28 এপ্রিল যে নির্দেশ দেওয়া হয়েছিল তা ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানো হয়েছে, তাই এই মামলার এখন আর কোনো গুরুত্বই নেই। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মুখ বন্ধ করতে চান আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তার বিরুদ্ধে যারাই কথা বলবে তাদেরই মুখ বন্ধ করতে চান, বিরোধী দলের নেতানেত্রী হোক আর সাংবাদিকই হোক। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ঠিক কি বলেছেন কয়েকদিন আগে, যে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত বিরুদ্ধতা, এত প্রতিবাদ, ভালো করে শুনুন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ঠিক কি বলেছিলেন। একদল চোর একটা অ্যাপ্লিকেশন হয়তো কোনোদিন করে বসবে সুপ্রিম কোর্টে, বিরাট উকিলদের দাঁড় করিয়ে, যে আমরা চৌর্যবৃত্তি করে বাঁচি, আমাদের বিষয় সম্পত্তি সব চুরিচামারি করেই তৈরি করা। যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবন এবং জীবিকার অসুবিধে হবে, সুতরাং সেটা আর্টিকেল 21কে ভায়োলেট করবে, সুতরাং আমাদের অবাধে চুরি করার অধিকার দেওয়া হোক। এইরকম পিটিশন যদি হঠাৎ করে হয়ে যায়, একদল চোর যদি করে, এখানেই হোক বা সুপ্রিম কোর্টেই হোক, তাহলে আমি আশ্চর্য হব না। একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন? এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত? সেটা করতে পারবেন? যদি তিনি করেন, আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন, যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন, তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই এফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন। আমরা দেখতে চাই, সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে, কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা সোর্স ছিল, কতটা সম্পত্তি করার। এটা কি করতে পারবেন বলে মনে হয় না। আগের দিন আপনারা দেখেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে শুভেন্দু অধিকারী এই যে মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিনই যে র্যালি করার কথা বলেছিলেন, মিছিল করার কথা বলেছিলেন, তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী এবং তিনি মামলায় বাংলার জনসাধারণের নিরাপত্তা চেয়েছিলেন। সেই মামলায়, শুভেন্দু অধিকারীর মামলায় অবশ্য হাইকোর্ট স্টে অর্ডার দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়কে শর্ত সাপেক্ষে মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে। সেটা শোনার পর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর গালে থাপ্পড়। এবার তৃণমূলের মুখপাত্র কি বলবেন? এবার তো তার বলা উচিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গালে দুটো থাপ্পড় দিল সুপ্রিম কোর্ট। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আজকে কি বলবেন? আমরা তাকে শোনার জন্য অপেক্ষায় আছি। তিনি এবার এগিয়ে এসে বলুন, এই যে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্ট তার দু গালে দুটো থাপ্পড় মেরে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর এটাই আমরা শুনতে চাই কুণাল ঘোষের মুখ থেকে। কি কুণাল বাবু, বলুন না একবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গালে থাপ্পড় মেরে দিল সুপ্রিম কোর্ট। এটা শোনার জন্য গোটা বাংলার মানুষ বসে আছে। সে যাই হোক, কুণাল ঘোষ আর বলতে পারবেন না, সেটা আপনারাও খুব ভালো করে জানেন। কিন্তু আজকের আপডেটেড খবর হচ্ছে এটাই যে পরিষ্কার অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সেই মামলাটাকে তালিকায় তোলারই যোগ্য বলে মনে করেননি। পরিষ্কার জানিয়ে দিয়েছেন এটা একেবারে ফালতু আবেদন কোনো বিচারপতির বিরুদ্ধে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। একটা প্রশ্ন অবশ্য আপনাদের কাছে আমার নিশ্চয়ই থাকবে, যে লোকটি বলছে আমার বিরুদ্ধে 10 পয়সার তদন্ত করে যদি আমার বিরুদ্ধে 10 পয়সার অভিযোগ, চুরির অভিযোগ কেউ আনতে পারে, তাহলে আমি ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দেবো, ইডি সিবিআই কে তদন্ত করতে হবে না। সেই লোকটি কেন বারবার তার বিরুদ্ধে কথা বললে সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছে, সেটাই এখন এই রাজ্যে সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে আছে? যদি থাকে তাহলে অবশ্যই জানান আপনাদের মূল্যবান মতামত, গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের চড়থাপ্পড় খাওয়ার, সুপ্রিম কোর্টের কাছ থেকে চড়থাপ্পড় খাওয়ার কোনো প্রতিবেদন একেবারেই চেপে রাখতে দেব না।